নমস্কার, আপনারা শুনছেন প্রণাম আমি জগৎ জননী থেকে। বাঁকুড়া জেলার অন্তর্গত জয়রামবাটির একটি ক্ষুদ্র গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামা সুন্দরী দেবীর প্রথম সন্তান শারদামণি দেবী। পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের সাথে তার বিবাহ হয় এবং জগতের মঙ্গলার্থে তিনি যেসব কথা বলেছেন সেগুলি তার বাণীরূপেই জগৎ বিখ্যাত হয়েছে। আসুন আজ আপনাদের শোনাই শ্রী শ্রীমায়ের কিছু বাণী, যা মানুষের মনে শান্তি বহন করে নিয়ে আসে। আর দেরি না করে শ্রীমা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের কথা। শ্রীমা বলেছেন, সকলের ওপর সমান ভালোবাসা কী করে হয় জানো? যাকে ভালোবাসবে তার কাছে প্রতিদান কিছু চাইবে না, তবেই সকলের উপর সমান ভালোবাসা হয়। সারদা দেবী বলছেন, তিনি জীব জন্তু সবই হয়েছেন বটে, তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করতে হয়। সূর্য এক, কিন্তু জায়গা ও বস্তুভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের। শ্রী শ্রীমা আরও বলতেন, নির্বাসনা প্রার্থনা করতে হয়, কেননা বাসনাই সকল দুঃখের মূল, বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তির পথের অন্তরায়। যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়, তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতেই তত্ত্বজ্ঞানের উদয় হয়। মা বলছেন, জীবনের সার কথা হলো ভক্তি। ভক্তির সাহায্যেই সব অসম্ভবকে সম্ভব করে তোলা যায়। শ্রী শ্রীমা আরও বলতেন, কখনো চুপচাপ বসে থেকো না, কিছু না কিছু কাজ করবে। একটা কিছু কাজ নিয়ে থাকতে হয়, না হলে অলস মনে নানা চিন্তা এসে ভিড় করে। মা বলতেন, একটা কথা মনে রেখো, জাত শৌচ, মৃতা শৌচ এবং কালা শৌচে ঠাকুরের কোনো কাজ করবে না, ঠাকুর ঘরেও যাবে না। শ্রীমা আরও বলতেন, ভগবানকে কি কেউ বাঁধতে পারে? তিনি যার কাছে ধরা দেন তার কাছে নিজে থেকেই ধরা দেন। তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই তো মা যশোদা তাকে বাঁধতে পেরেছিলেন। আবারও শ্রীমা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি। জয় মা সারদার জয়। নমস্কার। প্রণাম আমি জগৎ জননী। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন, শুনতে থাকুন এখানকার আলোচনা। ধন্যবাদ।